প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যালো স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করতেছি, যেগুলো অনেকের খুবই কনফিউশন হয়, মনে থাকে না বা মুখস্থ করলে কিছুক্ষণ পরে মনে থাকে না। আমরা এগুলোর বেসিক ক্লিয়ার করবো ইনশাল্লাহ আজকে। তো এখানে প্রথম কোশ্চেনটা লেখা আছে 1 নিউটন বল অথবা 10 নিউটন বল অথবা 20 নিউটন বল বলতে কি বোঝায়। তো নিউটন এটা হচ্ছে একক। তো তোমাকে মাথায় রাখতে এই নিউটনটা আসলো কোথা থেকে। তো এটা সূত্র দেখো, এফ সমান এম এ। তো এম মানে ভরে একক হচ্ছে কেজি, আর ত্বরণ এ মানে এখানে ত্বরণ একক হচ্ছে এম এস ইনভার্স 2, অর্থাৎ কেজি এম এস ইনভার্স 2 গুণফলটা কিন্তু নিউটন। নিউটনটা এখানে কিন্তু লব্ধ একক, এটা কিন্তু সরাসরি কোনো একক না, মৌলিক একক না, এটা কিন্তু দুটা এককের সমন্বয়ে কিন্তু সৃষ্টি হয়েছে। তো 1 নিউটন আমরা কেমন বানাবো? 1 নিউটন যেহেতু নিউটনটা সৃষ্টি হয়েছে কেজি আর এম এস ইনভার্স 2 থেকে, তাহলে আমরা এই সাইডে 1 নিউটন সমান লিখলাম 1 কেজি গুণ 1 এম এস ইনভার্স 2, কারণ 1 গুণ করলে একই হবে। ওকে, এই জন্য এটা ভাষাগত যদি ট্রান্সফার করি যে 1 নিউটন বলতে বোঝায়, 1 নিউটন বল বলতে বোঝায় 1 কেজি ভরে কোনো বস্তুর উপর যদি 1 এম এস ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি হয়, সেটা 1 নিউটন বল। তেমনি আমরা বিভিন্ন টাইপের জিনিসগুলো কীভাবে করবো, যেমন 10 নিউটন বল বলতে কী বোঝায়। দেখো এই যে 10 নিউটন বল বলতে কী বোঝায়, 10। তো 10 নিউটন লিখলাম, লেখার পর আমরা জানি নিউটন সৃষ্টি হয়েছে কেজি এম এস ইনভার্স 2 থেকে। তো আমি প্রথমটাকে 1 ধরলাম, 1 কেজি, পরেরটাই কিন্তু আমি 10 এম এস ইনভার্স 2 করতে পারবো, কারণ আমার মাথায় রাখতে হবে গুণ করলে যেন 10 মিলে, ঠিক আছে। অথবা আমি এটাও করতে পারি যে প্রথমটাকে 10 কেজি, পরটা কিন্তু 1 এম এস ইনভার্স 2 করতে পারি, ঠিক আছে। এটা এইভাবেও করা যায়, ওই 2 গুণন মনে করো 2 কেজি, মনে করো হচ্ছে 5 এম এস ইনভার্স 2 ইত্যাদি অনেকভাবেই করা যায়, ঠিক আছে। তো তোমাকে মাথায় রাখতে হবে যে আমি 10 মিলাইতে যা যা লাগে তাই। ওকে, তাহলে 10 নিউটন বল বলতে কী বোঝায়? তাহলে ভাষাগত যদি আমি ট্রান্সফার করি যে 1 কেজি ভরের বস্তুর উপর যদি 10 এম এস ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি হয়, সেটাই 10 নিউটন বল। অথবা 10 কেজি ভরের কোনো বস্তু আছে, তার উপর যদি আমরা 1 এম এস ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করি, সেটাই কিন্তু 10 নিউটন বল ইত্যাদি। 20 নিউটন বল বলতে কী বোঝায়? একইভাবে এখন সব চলবে, একই সেম নিয়ম। 20 নিউটন বল তোমাদের মাথায় রাখতো নিউটনটা কোথা থেকে সৃষ্টি হয়েছে, কেজি আমার এম এস ইনভার্স 2 থেকে। তা 20 নিউটন বল তুমি বানাও, তোমাকে প্রথমেই তুমি 1 ধরো, 1 আর এটাকে 1 ধরলে পরটা কী ধরতে হবে 20, কারণ গুণ করলে যখন 20 মিলে, এইটাই তো আমার হিসাব এম এস ইনভার্স 2। অথবা আমি এটাকে 20 ধরলাম, 20 কেজি, পরটাকে 1 এম এস ইনভার্স 2 ধরলাম। ভাষাগত ভাবে রূপান্তর করলে একই হবে, যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি 20 এম এস ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি হয়, 20 নিউটন বল। অথবা 20 কেজি ভরের বস্তুর উপর যদি 1 এম এস ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি হয়, সেটা 20 নিউটন বল। অর্থাৎ এই 1 নিউটন, 10 নিউটন, 20 নিউটন, 50 নিউটন ইত্যাদি বল বলতে কী বোঝায়। তো নিউটনটা তো আসলো কোথা থেকে সেটা তোমাকে মাথায় রাখতে হবে, নিউটনটা আসলো কোথা থেকে। তো ওই ব্যাপারটা জানলে তোমাকে আর কোনো তোমার সমস্যা ফেস করতে হবে না। এই সেম এই লজিকটা কাজে লাগিয়ে সব এই ধরনের যত সমস্যা আছে সলভ করা যায়। তো তেমনি দেখো এখানে আরেকটা ব্যাপার আছে যে 1 জুল, 20 জুল, 30 জুল, 50 জুল, 100 জুল ইত্যাদি কাজ বলতে কি বোঝায়, বা 1 জুল কাজ বলতে কি বোঝায়, বা 10 জুল বা 20 জুল কাজ বলতে কি বোঝায়। সেম তোমাকে চিন্তা করতে হবে জুল, এই জুলটা আসলো কোথা থেকে। জুল কিন্তু কাজের একক আমরা জানি। তো কাজের সূত্র কি? সবসময় সূত্রের দিকে তাকাও, ডাব্লিউ সমান এফ এস। তাহলে এফ এর একক নিউটন, এস হচ্ছে সরণ, আর বলের একক সরণ একক হচ্ছে মিটার। নিউটন আর মিটারের গুণফলটা কিন্তু জুল বলে। তো জুলও কিন্তু একটা ধরুন লব্ধ একক, কারণ সরাসরি মৌলিক একক না, এটা মৌলিকভাবে সৃষ্টি হয় লব্ধ, দুটার গুণফল থেকে সৃষ্টি হয়েছে। জুলটা কিন্তু নিউটন আর মিটারের গুণফল থেকে সৃষ্টি হয়েছে। তেমনি 1 জুল বলতে তুমি কী বোঝাবা? এই যে 1 জুল বলতে তুমি এখানে চলে যাবা, 1 জুল বলতে 1 নিউটন গুণন 1 মিটার, কারণ দুটো গুণ করলে আমার একই আসতে হবে। তাহলে এখন ভাষাগত যদি আমরা ট্রান্সফার করি যে কী হবে, 1 জুল বলতে বোঝায় 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটি 1 মিটার সরে, তাহলে 1 জুল যে কাজটা হবে সেটা 1 জুল কাজ। তো 20 জুল বলতে কী বোঝাবে? 20 জুল কাজ। এই যে এখন 20 জুল সমান, আমি এই যে নিউটনের মিটার কাছে চলে যাবো সবসময়। 20 জুল বলতে আমি এই সাইডে আমি 20 বানাবো, তাই না। আমি প্রথমে এটাকে 1 ধরলাম, 1, পরটাকে আমার কত ধরতে? অবশ্যই 20 মিটার। বা আমরা কি করতে পারি,
প্রথমটাকে 20 নিউটন ধরতে পারি, পরটাকে 1 মিটার ধরতে পারি। তো এখন ভাবে ট্রান্সফার করো। 20 জুল কাজ বলতে বোঝায় 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটা 20 মিটার সমান করে, তাহলে সেটা 20 জুল, অথবা 20 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটা 1 মিটার সমান করে, সেটাও 20 জুল। এখানে আরও অনেকভাবে করা যায়, তুমি 20 মিললেই হইলো, তবে আমরা 1 এবং 20-এর মধ্যে সীমাবদ্ধ রাখলেই ভালো অনেক সময়। তো এভাবেই আমরা এই জিনিসগুলো অনেকেই ভুলে যাই। 1 জুল, 20 জুল, 50 জুল, অনেকে চিন্তা করো। তোমাকে চিন্তা করতে জুলটা আসলে কোথা থেকে, কোন সূত্র থেকে, সেই সূত্রের কাছে চলে যাবা, আর জীবনে এটা ভুল হবে না। পরবর্তীতে আমরা আরও কিছু প্রবলেম দেখি, যে আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে 1 ওয়াট, 10 ওয়াট বা 20 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়। 1 ওয়াট, তো তোমাকে চিন্তা করো, ওয়াট তো ক্ষমতার একক। তো ক্ষমতার মেন সূত্রটা চিন্তা করো। ক্ষমতার সূত্র হচ্ছে P = W/T, অর্থাৎ কাজ করার হারকে যে ক্ষমতা বলে, এই P = W/T। তো ক্ষমতা হচ্ছে P = W/T, W হচ্ছে কাজ, তো কাজের একক হচ্ছে জুল, সময়ের একক কিন্তু সেকেন্ড। ওকে, তাহলে জুল S−1। এই জুল S−1টা কিন্তু ওয়াট বলে। তো ওয়াটও কিন্তু একটা লব্ধ একক, মানে জুল এবং সেকেন্ড যে সময়ের একক সেটা থেকে সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে ওয়াট। তো এখন তোমাকে 1 ওয়াট বলতে কী বোঝায়, এই যে এখন থেকে এটা কিন্তু ভাগের একটা ব্যাপার আছে। হ্যাঁ, 1 ওয়াট বলতে ওই একই সিস্টেম তোমাকে ভাগ করেই যখন 1 বানা যায়। ওকে, 1 ওয়াট বলতে তুমি এখানে 1 জুল দাও, এখানে 1 সেকেন্ড দাও, ওই ভাগ করলে কিন্তু ওই একই 1 জুল S−1, এটা মানে এইটা, ঠিক আছে। তারপর এখন তোমাকে, তো 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ করে, সেটা কিন্তু 1 ওয়াট। তো 10 ওয়াট বলতে কী বোঝায়, এখন দেখো ওই 10, আমি 10, 20, 30 কীভাবে বানাচ্ছি দেখো, 10 ওয়াট। তো 10 ওয়াট, আমি মাথায় রাখবো ওয়াটটা আসছে কি, এই জুল আর এস এটা থেকে। তাহলে আমাকে এমন ভাগটা করতে হবে যেন 10 মিলে আমাদের, না, আমি তার উপরে অবশ্যই আমাকে 10 রাখতে হবে, 10 জুল, নিচে অবশ্যই কী রাখতে হবে 1 সেকেন্ড, কারণ ভাগ করলে আমাদের 10এই মিলে। ওকে, 1 কি 10 দ্বারা ভাগ করলে আমার হচ্ছে এখানে 10 হচ্ছে আর কি, ঠিক আছে। নিচে কিন্তু 10 যাওয়া যাবে না, তাহলে কিন্তু উল্টো হিসাব হয়ে যাবে। তাহলে 1 সেকেন্ডে 10 জুল যদি কাজ করে, সেটা কিন্তু 10 ওয়াট। ওকে, আবার তোমাকে যদি বলে 20 ওয়াট বলতে কি বোঝায়, তোমাকে 20 তো ভাগ করে এখানে 20 মিলে দেবে, তাহলে এখানে উপরে দিবা কি 20 জুল, আর নিচে কি 1 সেকেন্ড, কারণ এই যে জুল আর এসটাই তো এখান থেকে তো ওয়াটটা আসছে। তো 1 সেকেন্ডে যদি 20 জুল কাজ করে, সেটা হলো 20 ওয়াট। তো ওয়াট কোথা থেকে সৃষ্টি হয়েছে সেইখানে তুমি যাবা, সেইখানে চলে যাবা, তাহলে তোমার আর এই জিনিসগুলো প্রবলেম হবে না। তেমনি এখানে একটা আছে 1 প্যাসকেল বা 10 প্যাসকেল, 20 প্যাসকেল, 30 প্যাসকেল বা ইত্যাদি চাপ বলতে কি বোঝায়, বা 1 প্যাসকেল চাপ বলতে বোঝায়। তো চাপের সূত্রতে চলে যাবা, চাপ কোথা থেকে সৃষ্টি হয়েছে এই সূত্রটাকে ফিল করবা। চাপ সৃষ্টি হয়েছে P = F/A, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলটা কিন্তু চাপ। তাইলে এটা চাপের ম্যাথমেটিক্যাল রাশি। ওকে, বল একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এই লাইন যে কথা, এই লাইন একই কথা। এখানে জাস্ট আমরা এখানে নিউটন মিটার ভাগ আছে, এখানে আমরা ইনভার্স করে দিছি, এটা কিন্তু একই কথা। তাই নিউটন মিটার ইনভার্স 2টাকে কিন্তু হচ্ছে প্যাসকেল বলে। তা প্যাসকেল হচ্ছে কোথা থেকে সৃষ্টি হয়েছে, এই যে নিউটন আর মিটারের যে একটা ভাগের একটা ব্যাপার, সেখান থেকে সৃষ্টি হয়েছে। তো 1 প্যাসকেল বলতে আমি আবারও 1 প্যাসকেল, আমি এখানে চলে যাব। 1 প্যাসকেল মানে উপরে 1 নিচে 1, কারণ ভাগ করলে আমার একই হবে, এক ভাগ করলে এই যে নিউটন মিটার স্কোয়ার হবে। আর নিউটন মিটার স্কোয়ার যে কথা, নিউটন মিটার ইনভার্স 2 একই কথা, ঠিক আছে। তো হচ্ছে তাহলে 1 প্যাসকেল বলতে বোঝায় যে 1 প্যাসকেল বলতে বোঝায় যে 1 মিটার স্কোয়ার একটা ক্ষেত্রফল জায়গা আছে, সেখানে যদি লম্বভাবে 1 নিউটন বল প্রয়োগ হয়, সেটা হচ্ছে 1 প্যাসকেল। তো তোমার 10 প্যাসকেল বলতে কী বোঝাবে, এই যে 10 প্যাসকেল, এই 10 পি লিখবো। এইটা আমরা ফিজিক্সে সবসময় ম্যাথমেটিক্যাল রাশিগুলো প্রেজেন্ট করলে ভাষাটা এমনি লেখা যায়, তুমি ম্যাথমেটিক্যাল রাশিটা প্রেজেন্ট করতে হবে সবসময়, ম্যাথমেটিক্যাল রাশি, ভাষা এমনি চলে আসবে। 10 প্যাসকেল বলতে আমরা জানি এটা হচ্ছে এই জায়গা থেকে চলে আসছে, তাহলে উপরে অবশ্যই আমাদের 10 থাকবে, 10 নিউটন, নিচে ভাগ করলে যেন 10 হয়, তাহলে অবশ্যই 1 দিয়ে ভাগ করতে হবে, মিটার স্কোয়ার। তাহলে লাইনটা কী হলো, যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, 1 মিটার স্কোয়ার মনে কর ক্ষেত্রফল মাপলাম, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি 10 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হয়, সেটাই কিন্তু 10 প্যাসকেল। তোমাকে যদি বলে 50 প্যাসকেল বলতে কী বোঝায়, 50 প্যাসকেল, তো 50 প্যাসকেল বলতে কী বোঝায়, তো উপরে 50 দিবা, নিচে 1 দিবা, তাই প্যাসকেল আসছে কোথা থেকে, নিউটন আর মিটার স্কোয়ার, তাহলে নিউটন এখানে কি মিটার স্কোয়ার। ওই 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি তুমি
50 নিউটন বল লম্ব উপযুক্ত করো, তাহলে সেটাই 50 প্যাসকেল। তো এই যে 1 প্যাসকেল, 1 ওয়াট, 1 নিউটন বল, 1 জুল ইত্যাদি বলতে কি বোঝায়, এই ধরনের সবগুলার ব্যাপারগুলো তোমরা সবসময় ম্যাথমেটিক্যাল রাশিতে চলে যাবে, রাশি গিয়ে চলে গেছে সেখান থেকে কোথা থেকে সৃষ্টি হয়েছে এইটার রহস্য দেখবা, তাহলে তোমরা খুঁজে পাবে। আর ইত্যাদি কোনো, আমি মনে করি আর এই ধরনের প্রবলেম আসলে তোমাদের আর সমস্যা হবে না, যে আজীবন যখন মনে থাকে। তো এই ধরনের জিনিসগুলা কি কি কাজে লাগতে পারে, তো ইত্যাদিভাবে তোমরা বের করতে পারবা যে বেগ, যে 10 ms ইনভার্স 1 বেগ বলতে কি বোঝায়, যে 10 ms ইনভার্স 1 বেগ বলতে বোঝায়, এই যে ms ইনভার্স 1 বেগের এখন এতে চলে যাবা, বেগের সূত্রে চলে যাবে, ভি সমান এই যে এস ভাগ টি। ওকে, তাহলে এই যে এস এর একক কি মিটার, সময়ের একক কি সেকেন্ড, এই যে মিটার সেকেন্ড সময়, এটার সমান নয় কিন্তু বেগটা সৃষ্টি হয়েছে ms ইনভার্স 1। ওকে, এখন আমরা 10 বানাতে যা যা লাগে তাইতে করব, নিজেরা ট্রাই করবা। ত্বরণ, হ্যাঁ, এত ত্বরণ বলতে কি বোঝায়, ঘনত্ব, তড়িৎ প্রবাহ, ঠিক আছে, যে মনে করো 10 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, এই যে অ্যাম্পিয়ারটা কই থেকে আসলো এর রহস্য কাছে চলে যাবা, ঠিক আছে, এর রহস্য চলে যাবা। তারপর হচ্ছে কম্পাঙ্ক, ভরবেগ, গতিশক্তি ইত্যাদি বিভিন্ন রাশি। ওকে, ইত্যাদি বিভিন্ন রাশি, যে 10 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, বা গতিশক্তি বলতে 10 জুল, হ্যাঁ 10 জুল গতিশক্তি বলতে কি বোঝায় ইত্যাদি ব্যাপারগুলো এখন তোমরা অনায়াসে বুঝবা, যে ওই এককটা কোথা থেকে সৃষ্টি হয়েছে, কার কার সমন্বয়ে সৃষ্টি হয়েছে, সেখানে চলে যাবা, সেটাকে বানাতে গেলে যা লাগে তাই, ঠিক আছে। তো ইত্যাদি জিনিসগুলো প্র্যাকটিস করবা, আশা করি খুবই তোমাদের উপকৃত হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, সবাইকে ধন্যবাদ।